নেককার স্ত্রীদের তিনটা বৈশিষ্ট্য রয়েছে। এটা আমার কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নেককার স্ত্রীকে তোমরা কিভাবে জাস্টিফাই করবা, তোমার স্ত্রী ভালো নাকি খারাপ এটাকে বোঝার জন্যে তিনটা সিমটম, তিনটা আলামত যিনি আমাদেরকে বর্ণনা করে সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছে। এই তিনটা আলামত যদি আপনার স্ত্রীর মাঝে যদি পাওয়া যায়, আপনার স্ত্রীর ভিতরে যদি তিনটা গুণ যদি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ পাকের তরফ থেকে আমার আল্লাহ আপনার জন্য একটা নেককার স্ত্রী পাঠিয়ে দিয়েছেন, আর ওই স্ত্রীটা হচ্ছে আপনার জন্য নিয়ামত। কারণ স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি নেককার হয়, তাহলে বাবা মনে রাখতে হবে আপনার টাকা পয়সা কম থাকতে পারে, আপনার ইনকামের সোর্স কম থাকতে পারে, কিন্তু এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শান্তি, অনেক রহমত, অনেক বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন। যার ঘরে স্ত্রী যদি নেককার না হয়, স্ত্রী যদি ভালো না হয়, এটা যে কি পরিমাণ একটা অশান্তি, কি পরিমাণ একটা অশান্তির ভিতরে আপনি বিরাজমান করেন, আল্লাহ ছাড়া আপনি কাউকে বুঝাইতে পারবেন না। আমরা একজন হুজুরের কাছে যখন আমরা বুখারী শরীফ পড়েছি, উনি ম্যাক্সিমাম সময়, প্রায় সময় তিনি বলতেন যে দুনিয়া থেকে তোমরা জাহান্নামী ঘর দেখতে চাও? তখন আমরা হুজুরকে এশকাল করলাম, মানে প্রশ্ন করলাম, হুজুর জাহান্নাম তো মৃত্যুর পরে হয়তো জাহান্নাম হয়তো জান্নাত, কিন্তু দুনিয়া থাকতে যে জাহান্নামের কথা বলতেছেন, আবার জাহান্নামের ঘরের কথা বলতেছেন, এটা কিভাবে সম্ভব? তখন হুজুরের কথাটা এখনও আমার কানে বাজে। আসলে বাস্তবতা এখন আমি বুঝতে পারি, হারে হারে আমরা বুঝতে পারি। তখন হুজুরে বললেন, শোনো, জাহান্নামী ঘর হচ্ছে ওই ঘর যেই ঘরের ভিতরে স্ত্রী যদি ভালো না হয়, স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, স্ত্রী যদি স্বামীর মনের মতো না হয়, এই ঘরটা হাজারো টাকা পয়সা আপনি ইনকাম করেন না কেন, এই ঘরটা জাহান্নামী ঘর হয়ে যায়। এখন আপনি বলতে পারেন, হুজুর তাহলে আপনি কিভাবে বুঝলেন? দেখেন, হাজারো মানুষের সমস্যা আমাদের কাছে বলে, হুজুর আমার স্ত্রী ভালো না, হুজুর আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার আছে, টাকার পরেও আমার শান্তি নেই। তো জিজ্ঞাসা করলাম কেন, কি কারণে? তখন আমাকে বলে, হুজুর টাকা পয়সা ইনকাম করি, ব্যাংক ব্যালেন্স আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে, কিন্তু হুজুর শান্তি নাই। মনে করেন আমার স্ত্রীটা ভালো না। যাকে সুন্দর রাখার জন্যে, যাকে আরামে রাখার জন্যে, শান্তিতে রাখার জন্যে দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, অক্লান্ত পরিশ্রম করেছি, আর আমার সেই স্ত্রী যখন আমার কথাই যখন শুনে না, এর চাইতে অশান্তি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর কোনো কিছুই হতে পারে না। এই জন্যে বাবা আমি আপনাদেরকে বলি, নেককার স্ত্রী পাওয়া এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক, এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আপনার স্ত্রী নেককার কিনা কিভাবে বুঝবেন? সেই সিমটম, সেই আলামত আমি আপনাদেরকে বলবো। এই আলামত যদি আপনার স্ত্রীর ভিতরে যদি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ পাকের তরফ থেকে আপনার জন্য আমার আল্লাহ নিয়ামত স্বরূপ পাঠাইয়া দিয়েছেন। তাহলে এক নম্বর আলামত হচ্ছে, প্রথম গুণটা, এটা দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন। প্রথম যে গুণটা হচ্ছে, তুমি যখন তার দিকে যখন তাকাবে, সে তোমাকে আনন্দ দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে করেন আপনি অক্লান্ত পরিশ্রম করে রৌদ্র থেকে আপনি ঘরে আসছেন, আপনার মাথা থেকে ঘামগুলা ঝরে ঝরে পড়তেছে, আপনি পরিশ্রম করে আসছেন, আসার সাথে সাথে যখন আপনি দেখবেন আপনার স্ত্রী ঠান্ডা পানিটা নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছেন, যখন আপনি ক্লান্ত শরীর নিয়ে, ক্লান্ত চেহারা নিয়ে যখন আপনার স্ত্রীর চেহারার দিকে যখন তাকালেন, তাকানোর সাথে সাথে দেখবেন সে আপনাকে একটা মুচকি হাসি দিলেন, আর এই মুচকি হাসিটাই প্রমাণ করে আপনার সারাদিনে ক্লান্ত আপনার স্ত্রীর চেহারার দিকে তাকায় সব কিছু বিনিশ হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। তাহলে এমন স্ত্রী পাওয়া এটা কি ভাগ্যের বিষয় না? যদি বাবা এমন স্ত্রী পেয়ে যান, তাহলে আপনাদের কাছে আমি জোরালো হাত রেখে বলি, অবৈধভাবে কোনো সম্পর্কে জড়াবেন না। অনেক পুরুষ আছে, স্ত্রীর কাছে যখন ব্যর্থ হয়ে যায়, স্ত্রী যখন তাকে পায়রুটি দেয় না, প্রাধান্য দেয় না, স্বামী হিসাবে যখন অ্যাকসেপ্ট করে না, তখন ওই পুরুষটা লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে অন্য নারীদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। আর মা, আপনি আমাকে অভিযোগ করেন, হুজুর আমার স্বামী পরকীয়া করে। পরকীয়া করার তো কারণ আপনি।
আপনি যদি সময় মতো আপনার স্বামীকে প্রাধান্য দিতেন, প্রায়োরিটি দিতেন, তাহলে এই ভুল কাজ কখনো আপনার স্বামী করতো না। এই জন্যে এক নাম্বার হচ্ছে, যখন আপনার স্ত্রীর দিকে, আপনার বেগমের দিকে যখন আপনি তাকাবেন, তখন তার ভিতরে প্রথম নাম্বার যে কোয়ালিটি, প্রথম নাম্বার যে গুণটা পাওয়া যাবে, সেটা হচ্ছে আপনি তার দিকে তাকানোর সাথে সাথে, সে আপনার চেহারার দিকে তাকানোর সাথে সাথে মুচকি একটা হাসি দিবে, সেই হাসিতে আপনার মনটা জুড়িয়ে যাবে। এটা হচ্ছে প্রথম নাম্বার গুণ। এখন আমার বোনদের কাছে আমার প্রশ্ন, মা আপনি এই গুণটা অর্জন করে ফেলুন। আপনি যখন আপনার স্বামীর দিকে তাকাবেন, স্বামী যখন আপনার দিকে তাকাবে, তখন আপনি একটা মুচকি হাসি দিবেন, স্বামীকে আনন্দ দিবেন, এই গুণটা আপনি অর্জন করে ফেলুন। স্বামী বেচারা অক্লান্ত পরিশ্রম করে আসলো, আর আপনি চেহারাটাকে মলিন করে রাখলেন, এটা কখনো কোনো ভালো মেয়ের লক্ষণ হতে পারে না। মা এই গুণটা আপনি অর্জন করে ফেলুন। যদি আপনার ভিতরে না থাকে, তাহলে এই গুণটা আপনি নিয়ে নেন। এটা হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ওই মহিলাটা হচ্ছে নেককার। যে মহিলার ভিতরে 2 নাম্বার যে গুণটা হচ্ছে, তুমি কিছু নির্দেশ দিলে সে মান্য করবে। তুমি কিছু যখন আদেশ করবা যে স্ত্রী এটা করো, সে সাথে সাথে তোমার এই যে কথাটা সে অ্যাকসেপ্ট করতে রাজি হয়ে যাবে। অনেক স্ত্রী আছে, স্বামী যখন বলে আমাকে 1 গ্লাস পানি দাও, তুমি কি লয়ে খাইতে পারো না? তোমার কি টাড়া পড়ছে? এমন কথা বলে না? তুমি কি উঠতে পারো না? তোমার কি সমস্যা হয়েছে? এমন অনেক স্ত্রী বলে। এটা হচ্ছে বিয়াদব মার্কা স্ত্রী। মনে রাখতে হবে, ভালো মেয়ে লক্ষণ হচ্ছে, ভালো স্ত্রীদের কোয়ালিটি হচ্ছে, আপনি যখন একটা কথা বলবেন, স্ত্রী হে আমাকে একটু পানি দাও, সাথে সাথে তার যত রকমের সমস্যা থাকুক না কেন, সব সমস্যাকে ফালাইয়া দিয়ে সে আপনার জন্য ঝাঁপিয়ে পড়বে, 1 গ্লাস পানি সে আনবে। আপনি ডাক দেওয়ার সাথে সাথে সে আপনার ডাকে জবাব দিবে। আপনি একটা জিনিসে অর্ডার দেওয়ার সাথে সাথে সে জিনিসটা সে করতে বাধ্য হবে, কারণ সে জানে আমি যদি কাজটা না করি আমার স্বামীর অন্তরে কষ্ট পাবে। আর আমি আমার স্বামীকে মহাব্বত করি, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্বামীর অমান্য করার কোনো কাজ আমি কখনো করতে পারবো না। তো সাথে সাথে আপনার হুকুমটা সে পালন করবে। এটা হচ্ছে 2 নাম্বার। স্বামী কোনো আদেশ করলে সেটাকে সে অতি দ্রুত অ্যাকসেপ্ট করে নেবে, গ্রহণ করে নেবে, সে এটা সাথে সাথে পালন করবে। 3 নাম্বার হচ্ছে, স্বামী যদি অনুপস্থিত থাকে, তুমি অনুপস্থিত থাকলে নিজেকেও তোমার সম্পদকে সে হেফাজত করবে। মানে স্বামী যদি বাড়িতে না থাকে অথবা বিদেশে থাকে, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম পুরুষ তারা বিদেশের জমিনে যায়, কারণ আমাদের দেশে এতটা কাজ নাই, আর আমাদের দেশ এখনও ইউরোপের মতো হতে পারে নাই। তো বাহিরে যাইতে হয়, পরিশ্রম করতে হয়। এই যে স্বামী যদি বাহিরে থাকে, আর আপনার স্ত্রী সে তার সম্পদ মানে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজেও হেফাজতে থাকবে, আপনার যে ছেলে মেয়ে আছে তাদেরকেও সে হেফাজতে রাখবে। এগুলো হচ্ছে স্বামীর সম্পদ। মা আপনি কিন্তু আপনার স্বামীর সম্পদ, আর আপনার যে ছেলে সন্তান মেয়ে সন্তান এইগুলো হচ্ছে স্বামীর সম্পদ। স্বামীর ঘরটাকে গুছিয়ে রাখবেন, স্বামীর ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে লালন পালন করবেন, এমনকি আপনার লজ্জাস্থান এবং আপনার গোটা শরীরটাকে আপনি হেফাজতে রাখবেন। 3 নাম্বার মহিলাদের এই গুণ। আল্লাহ রাসূল বলেছেন, এই 3টা গুণ যদি কোনো নারীর ভিতরে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে নেককার স্ত্রী, এতে কোনো সন্দেহ নাই। আপনার স্ত্রী যে নেককার, এতে করে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে বলবো, আমরা বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই আমরা এই দিকে ফোকাস রাখবো। কারণ হঠাৎ করে রাস্তায় দেখলাম সুন্দরী মহিলা দেখছি আর আমি পাগল হয়ে গেছি, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এটা দেখে যদি আপনি বিবাহ করেন, তাহলে সারা জীবন আপনি আফসোস করবেন, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, সারা জীবন আপনি আফসোস করবেন। এই জন্য চেহারা সুন্দর দেখে নয়, চরিত্রটা সুন্দর দেখে বিবাহ করবেন, গুণ দেখে বিবাহ করবেন। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটার মা নামাজ পড়ে কিনা, মেয়েটার বাবার ইনকাম সোর্স এটা কোথায় থেকে আসছে, সেই দিকে অবশ্যই খেয়াল রেখে যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে এটার ভিতরে শান্তি, এটার ভিতরে রহমত, এটার ভিতরে বরকত ইনশাআল্লাহ হয়ে যাবে।